আসসালামু আলাইকুম। আর মাত্র দুদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে। 19শে ফেব্রুয়ারি এর পর্দা উঠবে। আর 20শে ফেব্রুয়ারি আমরা প্রথম খেলা খেলব। আমরা খেলব কার সাথে? চির প্রতিদ্বন্দ্বী সেই ভারতের সাথে। ভারত পাকিস্তান ম্যাচ বলতেই একসময় আমরা খুব দিশেহারা ছিলাম। সবাই হুমড়ি খেয়ে টিভির সামনে বসতো যে ভারত পাকিস্তান খেলা টান উত্তেজনাকর একটা খেলা হবে। খুবই কম্পিটিশন হতো। আর উত্তেজনাটা মাঠের থেকে মাঠের বাইরে ছিল বেশি। ঠিক এখন এই সময়ে বিশেষ করে গত কয়েক বছর ধরে ভারতের সাথেও আমাদের ঠিক এমনই যাচ্ছে। দেখা গেছে মাঠে আমরা গোহারা হারতেছি, বাইরের উত্তেজনা ঠিকই আছে। বাইরের উত্তেজনার সাথে মাঠের খেলার কোনো সম্পর্কই নেই। তো সেই কারণেই বলবো, আইসিসি টুর্নামেন্টে, আইসিসির বড় টুর্নামেন্টগুলোর ভিতর বিশেষ করে আমরা ইন্ডিয়াকে সেই 2007 সালে 2007-এর বিশ্বকাপে হারিয়েছিলাম। ওইটাই আমাদের রেকর্ড, ওইটাই আমাদের ইতিহাস। এছাড়া খুব বেশি আমাদের রেকর্ড নেই। তো এটা আসলে লম্বা সময় ধরে আমরা বড় কোনো টুর্নামেন্টে তাদেরকে হারাতে পারছি না। খুব ক্লোজ ম্যাচ হয়, তারপরও ইন্ডিয়া জিতে যায়। শক্তিমত্তার দিক দিয়ে ইন্ডিয়া আসলে অনেক আগানো, এটা মানতেই হবে। যাই হোক, তবে আমাদের ছেলেরাও মাঝে মাঝে অনেক ভালো খেলে, মাঝে মাঝে, সবসময় না। আর পাকিস্তানের কথা কি বলবো, সেই 1999 সালে আমরা বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম। তারপর আইসিসির কোনো বড় টুর্নামেন্টে আমরা হারাতে পারিনি। তাদের সাথেও একই রকমই ক্লোজ ম্যাচ হওয়ার পরও খুব বেশি হয় না। তবে গত বছর প্রবাবলি নাকি তার আগের বছর 23 সালে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানে গিয়ে আমরা 2-0-তে ওদেরকে সিরিজ হারিয়েছিলাম। সেটাই ছিল অনেক বছর পর একটা রেকর্ড। আর পাকিস্তানও মনে হয় প্রায় 76 বছর পর এই ধরনের একটা লজ্জাজনক হারের মুখোমুখি হলো। যাই হোক, আমাদের অর্জন হয়তো অত বেশি না, ছোটোখাটো, তবে আমাদের মাঠের বাইরের উত্তেজনা অনেক বেশি থাকে। ভারতের সাথে হোক, ভারতের সাথেই বেশি, পাকিস্তানের সাথে ওভাবে না। তো আজকে 2 দিন বাকি, তো যার কারণে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে পাকিস্তানে। দুবাইতে প্রবাবলি তেমন কিছু হচ্ছে না। দুবাইতে সরাসরি 19 তারিখে খেলাই শুরু হবে। আর পাকিস্তান ওই যে আতিফ আসলামকে আমন্ত্রণ জানিয়েছে, দেশ সেরা বিশ্ব সেরা সিঙ্গার। অনেকেই হয়তো বা এখানে পারফরমেন্স করবে, তবে আতিফ আসলাম হচ্ছে মূল আকর্ষণ। তো সব কিছুর ভিড়ে আর বাংলাদেশের জার্সি উদ্বোধন ছিল আজকে সন্ধ্যা 6টার পরে। ওরা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের ফেসবুকের একটা ভেরিফাইড পেজে একটা ভিডিও ছেড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে আমাদের প্লেয়াররা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যে জার্সিটা, ওই জার্সিটা গায়ে দিয়ে ফটো সেশন করেছে। আর কিছু ভিডিও ছিল। লাল সবুজের রং তো ছিলই জার্সিতে, যেটা দেখলাম, তার সাথে নিচ দিয়ে সোনালী কালারের বাঘের প্রতিচ্ছবি দেখা গেল। তো বাঘ তো জার্সিতে থাকলে হবে না, মাঠের খেলায়ও থাকতে হবে। দেখা যাক টাইগারের হুঙ্কার কেমন হয়। ভারতের বিপক্ষে হচ্ছে 20 তারিখ, 24 তারিখে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা হবে পাকিস্তানে। আর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলা হবে 27শে ফেব্রুয়ারি। তো পরপর 3টা খেলা বাংলাদেশের। আশা করছি তাসকিন আহমেদরা আমাদের হতাশ করবে না। নাসুম, রিশাদ, মুস্তাফিজ, বোলার আছে যেমন, ব্যাটসম্যানরাও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয় আছে মোটামুটি। ওরা যদি একটু জ্বলে উঠতে পারে, হয়তোবা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড সবাইকে আমরা হারাতে পারবো। সবাইকে হারাবো বললে যদি বেশি বেশি হয়, অন্তত ভারতকে আমরা হারাই। ভারতকে হারালেই সবাইকে হারানো হয়ে যাবে। কারণ ভারতকে হারালে ইদানিং আমরা বেশি খুশি হই, ইদানিং বেশি ভালো লাগা কাজ করে। সেটা কেন জানি না, তবে আসলেই অনেক বেশি বেশি কাজ করে। তো যাই হোক, সবাই আমার পেজের সাথে থাকবা, আমার প্রোফাইলের সাথে থাকবা, আমার ভিডিও ফলো করবা, আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।